জনগণের কুকীর্তির বিচার চাই, বিচার চাই, বিচার চাই, জনগণের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এখান থেকে এখানে 13 শতক জায়গা মসজিদের নামে ওয়াকফ করা আছে। উপরেটা সহ না, এইটুকু গোরস্থানের জন্য রাখা হয়েছে এবং এই জায়গাটুকু আমরা বর্গা দিয়ে মসজিদের জন্য কিছু কিছু পাই বছরে। এটা বিগত 8 বছর যাবৎ এই জয়নাল আবদিন জয়ের বাবা এই চাষাবাদের জন্য আমাদের কাছ থেকে মসজিদের কাছ থেকে নিয়ে আজকেও পর্যন্ত 1 টাকাও সে দেয়নি। এইটার টাকা যখন চেয়েছে অন্যরা বললো যে আমরা টাকা দিয়ে নিব, আপনার এখানে বাং না খায় কেন, এটা 10 জনের জিনিস। তখনই এই জিনিসটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান। এটা নিয়ে কিন্তু আসলে বিগত এতগুলো বছর আমাদের বাপ দাদার আমল থেকে শুরু করে বিগত 200 বছরও সম্ভবত এটা নিয়ে কখনো কোনো কথা হয়নি বা হবার কথাও নয়। এরই মধ্যে দেখলাম যে গতকাল আমার একটা দাওয়াত ছিল অন্য জায়গায়। আমি ভেবেছিলাম যে ওখানে আমি নামাজ পড়ব, কিন্তু আমার মসজিদ থেকে তখন আমাকে জানানো হলো যে এখানে পুলিশ এসেছে। তো ভাবলাম যে পুলিশ কেন আসলো, আমি সভাপতি, যদি কোনো কিছু কেউ কোনো অভিযোগ করে থাকে তাহলে তো অন্তত আমাকে জানাতে পারতো যে সভাপতি হিসেবে। তারপরেও আমি ওখান থেকে যোগাযোগ করলাম, যিনি আসছেন অফিসার ইন্সপেক্টর জামিল সাহেব। তো আমি বললাম যে ভাই এখানে কি কোনো অভিযোগের ভিত্তিতে আসছেন নাকি এমনিতেই? বললো যে না, আমরা তো একটা নিয়মিত মহড়াও আছে, আর এখানে শুনলাম যে এখানে একটা দাঙ্গা হাঙ্গামা হবার সম্ভাবনা আছে। তো আমি বললাম যে তাহলে তো আমাকে আপনারা একটু জানানো দরকার ছিল, আমিও আসতাম, যে কোথায়, আমরা তো কোনো কিছু জানিই না এই ধরনের দাঙ্গা হাঙ্গামা হবে কোথা থেকে। তারপর যাই হোক, আমি ওখান থেকে সরাসরি চলে আসলাম, এসে আমি নামাজ পড়লাম, অফিসার সাহেবও নামাজ পড়লেন। এখানে শুক্রবার দিন তো স্বভাবতই লোকজন বেশি থাকে। তারপর নামাজের পরে এরপরে কথা হলো যে এখানে জায়গা সম্পত্তি নিয়ে এখানে কোনো বিরোধ আছে কি না। আমরা বললাম যে না, জায়গা সম্পত্তি নিয়ে তো কোনো বিরোধ নাই, মসজিদ তো ওয়াকফের সম্পত্তি, যারা দিয়েছেন এটা আমাদের পূর্বপুরুষেরও, এরও আগে প্রায় 200 বছর হয়ে গেছে এগুলি ওয়াকফ করা সম্পত্তি। এর মধ্যে এখানে কিছু কবরস্থানের একটা জায়গা আছে এখানে আমাদের পাশে, এই জায়গাটাতে একটু জমি আছে। এই জমিটা আমরা বরাবরই এটা ওই লিজ দিয়ে থাকি আর কি, যারা লিজ নিতে চায় এটা থেকে যাই আসে টাকা পয়সা এটা মসজিদে আসে, মসজিদের ফান্ডে আসে। তো এই জায়গাটা আমাদের গ্রামেরই জয়নাল আবদিন জয়, ওর বাবা আমির হোসেন, সে এই জমিটা আজকে 8 বছর যাবৎ এই জমিটা চাষাবাদ করছে, কিন্তু মসজিদকে 8টি টাকাও দেয়নি। তো স্বভাবতই এটা যেহেতু 10 জনের সম্পদ, সেহেতু সবার মনে এটা লেগেছে যে এটা কোনো কথা হলো নাকি, সে কম দেখ কিন্তু মসজিদকে কেন কোনো টাকা পয়সা দিবে না। তো সবাই এটা নিয়ে তাকে গত শুক্রবারের আগের শুক্রবার এটা নিয়ে কথা উঠেছিল। কথা ওঠার পর এরপরে মসজিদের যিনি সেক্রেটারি জসিমউদ্দিনের ভগ্নিপতি হচ্ছে জয়নালের বাবা। তো জসিমকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি আপনার ভগ্নিপতিকে বলেন যে জমিটা হয় ছেড়ে দিতে, না হলে আমাদেরকে টাকাগুলি দিয়ে। তখন থেকেই ওরাই গড়িবসি শুরু করলো যে আমাদের এটাতে জমি আছে, এই আছে, সেই আছে, আমরা কাগজপত্র দেখাবো, এই করবো, সেই করবো, এগুলি নানান কথা। তো আমি বলছি যে ঠিক আছে, যদি তাদের কোনো আপত্তি থাকে তাহলে কাগজপত্র নিয়ে আসতে বলেন, আমরা দেখি তাদের কী দাবি। বললো যে না, আপনাদের কি আছে, আপনাদের মসজিদ কমিটি আপনারা কাগজগুলি দেখান। আমরা বলবো যে আমরা তো দেখাবো, 200 বছর ধরে আমার আগেও শত শত কমিটি এসেছে, এভাবে পরিচালনা হচ্ছে। এখন আপনাদের যদি কোনো স্পেসিফিক দাবি থাকে তাহলে আপনারা সেটা উপস্থাপন করতে হবে যে এই আমাদের দাবি, এখানে আমাদের সম্পত্তি রয়েছে। ওনারা বলে যে না, আপনারা দেখান। আমি বলি যে না, এটা বেআইনি কথা বলবেন না, মসজিদের নামে খতিয়ান করা আছে, জমি দলিল করা আছে, সাবকবলা আছে, অনেকগুলি জমি আছে। আমরা কি যে কেউ একজন এসে যদি বলে এখানে আমরা জমি পাবো, আমরা কি তাকে সাথে সাথে কি সমস্ত দলিল নিয়ে কি আমরা দেখা করবো? অতঃপর সবাই এখানে যে ইন্সপেক্টর ছিলেন উনিও বললেন যে হ্যাঁ, আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে সেটা আপনারা কাগজে উপস্থাপন করেন। ওনারা বললেন যে আমরা সিএসএ মালিক, এই সেই। আমরা বললাম যে এখন বিএস তো ফাইনাল হয়ে গেছে, আজকে 20-30 বছর হয়ে গেছে। আপনাদের যদি কোনো দাবি থাকে, যদি মনে করেন যে এই বিএসটা অবৈধ হয়েছে, তাহলে আপনারা দয়া করে আদালতে মামলা করে তারপর আপনারা ওই বিএসটাকে ক্যান্সেল করে নিয়ে আসেন, আপনার মসজিদ সহ নিয়ে যান, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত মসজিদের জমি, মসজিদের নামে কাগজপত্র এখন পর্যন্ত আপ টু ডেট আছে, এখানে আপনারা মুখে বললেই তো আর এটা দিয়ে দেওয়া যাবে না, এটা তো কারো ব্যক্তিগত সম্পদ নয়। এই কথার পর কালকে স্বীকার করে গেল যে ঠিক আছে, আমরা টাকা দিয়ে দিব। প্রথমে বললো যে না, আমরা টাকা কাগজপত্র উদ্ধার করে নিয়ে আসি, যত বছর পরে পারি আমরা দিব,
এরপরে আমরা হিসাব করে আপনাদের জমি টাকা দিব। আমরা বললাম যে না, এটা হবে না, জমি আমরা বর্গা দিতেছি, এটা বছরের টাকা বছরে আসতে হবে। আপনারা একটা বলবেন যে আপনাদের 10 বছর লাগবে, 20 বছর লাগবে, আপনারা এইভাবে খাবেন, এটা তো এলাকা মানুষ মানবে না। আপনারা টাকা দিয়ে দেন, তারপরে আপনারা জমির মালিকানা শুদ্ধ করে নিয়ে আসেন যদি আপনারা পাও না হন। এ কথা পরে বললো যে ঠিক আছে, আর টাকা দিবি। কিন্তু আজকে শনিবার, আজকে আবার দেখা গেল যে ওরা ট্রাক্টর পাঠিয়েছে এই জমিটা চাষ করার জন্য, টাকা টুকা না দিয়ে। তখন আবার গ্রামের কিছু মানুষ এখানে যারা উপস্থিত ছিল তারা বলছে যে না, কোনো কিছু ফাইনাল করা ছাড়া তোমরা এইভাবে করতে পারো না। এটাই হচ্ছে বিষয়। কিন্তু আমরা আসলেও জানি না যে এইটুকু ক্ষুদ্র ব্যাপারের জন্য সে এভাবে পুলিশ নিয়ে আসবে, মানে ধর্মীয় প্রতিষ্ঠানে এটা পুলিশ নিয়ে আসার মতো কোনো ব্যাপারই না। পাড়া, দক্ষিণ পাড়া, বড় মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স। আর আমার নাম হচ্ছে মাহবুবুর রহমান মজুমদার, আমি সভাপতির দায়িত্বে আছি বেশ কিছুদিন ধরে। আসসালামু আলাইকুম। জয়নাল আবদিন জয়, তার বাপের অল্পটুকু জায়গা আছে ওই গাঙ্গেশ্বরে, ওইখানে তারা বাপ তিনজনে এই জুয়ের মাঝে জড়িত আছে, ঠিক আছে নি? একজনের পরে একজন যায় ওইখান থেকে টাকা নিয়ে আসে। এখানে কেউ জুয়ের বোর্ড তাদের বাড়ি থেকে বিছান করে নেওয়া হয়। এখন এইটা নিয়ে আবার মসজিদের সমালোচনা করে তারা, ওইটা নিয়ে, ঠিক আছে নি? ওই জুয়ের বোর্ড থেকে টাকা ইনকাম আসে, ও তারা তিনজনে ওইটা ভাগ বন্টন করে এই টাকাটা নেয়। আমরা